নমস্কার, আমি মিলন স্যার। পাহাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির কিছু প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কিছু কোশ্চেন লিখে রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য। তো তোমরা প্রত্যেকেই জানো যে ২৭ নভেম্বর থেকে কিন্তু রেলের গ্রুপ ডির এক্সাম শুরু হয়েছে এবং ২৭ নভেম্বরের প্রথম শিফটের কোন ক্যাটাগরির বা কি টাইপের অ্যাকচুয়ালি প্রশ্নগুলি এসেছিল তার কিছু প্রশ্ন নিয়ে এখানে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। কারণ এই মুহূর্তে কারো সম্ভব নয় যে ফার্স্ট শিফট হোক বা সেকেন্ড শিফট হোক বা যে কোনো ডেটেরই হোক না কেন, সেই ডেটের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যে কোনো শিফটেরই হোক, তো প্রত্যেকটি প্রশ্ন এই মুহূর্তে কিন্তু কেউ 100% দিতে পারবে না। তো যতটুকু আমি অ্যাকচুয়ালি কালেক্ট করতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই যে প্রথম শিফটে ২৭ নভেম্বরের অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি বা কোন টাইপের কোশ্চেনগুলি ছিল। তাহলে চলো প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে IPv4, IPv4, তাই না? ঠিকানা স্থানের কত বিট ব্যবহার করে? IPv4 ঠিকানা স্থানের কত বিট ব্যবহার করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ 32, এ 32 বিট, এ 32 বিট ব্যবহার করে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপরের প্রশ্নে দেখো কি বলেছে। একটি কোষে ভ্যাকুওলের প্রধান কাজ কি? একটি কোষে ভ্যাকুওলের প্রধান কাজ কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পদার্থ পুষ্টি ও বর্জ্য পদার্থ সংরক্ষণ করা। পদার্থ পুষ্টি ও বর্জ্য পদার্থ সংরক্ষণ করা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দাও কি বলেছে। ভারতে জিএসটি কখন কার্যকর করা হয়েছিল? ভারতে জিএসটি কখন কার্যকর করা হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 জুলাই, 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে কি করা হয়? ভারতে জিএসটি কার্যকর করা হয়। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে। বাতাসের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম পোড়ালে কি উৎপন্ন হয়? বাতাসের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম পোড়ালে কি উৎপন্ন হয়? বাতাসের উপস্থিতিতে কথার অর্থ অক্সিজেনের সাথে অ্যাকচুয়ালি। ওকে, অক্সিজেনের সাথে যদি ম্যাগনেসিয়ামকে পোড়ানো হয় তখন কি উৎপন্ন হবে? উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ওকে, যাদের পরবর্তী শিফটে এক্সাম রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এই প্রশ্নগুলা একটু রিভাইজ দিয়ে যাবা দয়া করে। কারণ এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হতেই থাকে। কখন কোন প্রশ্ন রিপিট হবে বলা যাবে না, তবে রিপিট হতে পারে। ওকে, তো তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ দিবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলেছে কি 1831 থেকে 1832, 1831, 1831 টু 1832, ওকে, সালের কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? সালের কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? তাহলে 1831 থেকে 1832 সালে যে কোল বিদ্রোহ, এই কোল বিদ্রোহের নেতা কারা কারা ছিল? ওকে, তাহলে একটু দেখে নেওয়া যাক যে নেতা কারা কারা ছিল। অ্যান্সার হচ্ছে বুধু ভগত, জোয়া ভগত এবং ঝিন্দ্রাই মালকি। কে কে? বুধু ভগত, জোয়া ভগত এবং ঝিন্দ্রাই মালকি,
এই যে তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তির নাম কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় অপশনে দেখা গেল, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের তিনজনের নামে এখানে দিয়েছে। ওকে, তিনজনের নামে দিয়েছে। অনেক সময় দেখা গেল একটা নাম দিল, অনেক সময় দেখা গেল দুটো নাম দিল। সো তোমাদের তিনটেই কিন্তু মনে রাখতে হবে, যে বুধু ভগত, জয়া ভগত এবং ঝিন্দ্রাই মানকি। ওকে, নেক্সট কোশ্চেন দাও, কি বলেছে? ভারতীয় সংবিধানের 91 ভারতীয় সংবিধানের 91তম সংশোধনী কোন সালে হয়েছিল? ভারতীয় সংবিধানের 91তম সংশোধনী কোন সালে হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2003 সালে। 2003, 2003 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযান 2025 কখন শেষ হয়? ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযান 2025 কখন শেষ হয়? ওকে, তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর শেষ হয়। এখন 16ই সেপ্টেম্বরের সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ফোর্ট ভেনেরা, এই ফোর্ট ভেনেরা যে জায়গাটা বা কথাটা, এটা একটু মনে রাখতে হবে যে ফোর্ট ভেনেরাতে এটা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কি বলেছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর 2025 সালে মধ্যপ্রদেশের ধর থেকে কোন স্বাস্থ্য অভিযান শুরু করেছিল? আরেকবার রিপিট করছি। ওকে, কি বলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর 2025 সালে মধ্যপ্রদেশের ধর থেকে কোন স্বাস্থ্য অভিযান শুরু করেছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুস্থ নারী ও সুস্থ পরিবার উন্নয়ন অভিযান। সুস্থ নারী ও সুস্থ পরিবার উন্নয়ন অভিযান। ওকে, নেক্সট কোশ্চেন, জাতীয় নারী দিবস কার স্মরণে পালিত হয়? জাতীয় নারী দিবস কার স্মরণে পালিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কি বলেছে? কোন নদী সাতপুরা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে প্রবাহিত হয়? কোন নদী সাতপুরা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে প্রবাহিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তাপ্তি নদী। তাপ্তি নদী হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? কোন রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম। আসাম রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কৈমুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? কৈমুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? তো এই প্রশ্নে তোমাদের অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হয়ে যাবে চুনা পাথর। চুনা পাথর। কৈমুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়? চুনা পাথর। যারা চুনা পাথর দিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে বনের ঘনত্ব সবচেয়ে বেশি? এই যে কোশ্চেনটা বলেছে যে কোন রাজ্যে বনের ঘনত্ব সবচেয়ে বেশি, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা যে বলেছে, তো এই প্রশ্নের তোমাদের দু ধরনের অ্যান্সার আছে, মানে অ্যাকচুয়ালি দুটো জায়গা আছে, তো এই দুটো জায়গা মনে রাখতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে কোন রাজ্যে বনের ঘনত্ব সবচেয়ে বেশি, তোমাদের অপশনে কিন্তু ছিল হচ্ছে মিজোরাম। মিজোরাম ছিল, তো মিজোরাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো মিজোরাম মানে কিসের দিক থেকে মিজোরাম বনের ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে শতাংশের দিক থেকে, যদি শতাংশের বা শতকরার দিক থেকে বা পার্সেন্টেজের দিক থেকে যদি বলা হয়, তাহলে মিজোরাম হচ্ছে কারেক্ট। আর যদি আয়তনের দিক থেকে বলা হয়, আয়তনের দিক থেকে বলতে হবে তোমাদের মধ্যপ্রদেশ, এমপি। ওকে, তাহলে আয়তনের দিক থেকে যদি বলে তাহলে হচ্ছে মধ্যপ্রদেশ কারেক্ট অ্যান্সার। আর যদি শতকরা বা পার্সেন্টেজ শতাংশের দিক থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে মিজোরাম। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মিজোরাম হবে। যারা মিজোরাম দিয়েছে তাদের জন্য ঠিক আছে। তো এই যে দুটো নাম, একটা হচ্ছে মধ্যপ্রদেশ আর একটা মিজোরাম, দুটোই মনে রাখতে হবে। যদি অনেক সময় তোমাদের মধ্যপ্রদেশ থাকে তাহলে মধ্যপ্রদেশ দিতে হবে, আর যদি মিজোরাম থাকে তাহলে মিজোরাম দিতে হবে।
কিন্তু যদি মেনশন করে দেয় যে আয়তনের দিক থেকে, দেন তখন তোমাদের মনে রাখতে হবে মধ্যপ্রদেশ, আর শতকরার বা শতাংশের দিক থেকে হলে হচ্ছে মিজোরাম। যদি দুটোই থাকে তাহলে বোথ আর কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল কে? দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল কে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার যারা দিয়েছে সঞ্জয় মূর্তি, সঞ্জয় মূর্তি যারা দিয়েছে তাদের জন্য একদম 100% শিওর ঠিক আছে। আর যারা সঞ্জয় মূর্তি দেওনি তাদেরটা কিন্তু রং হয়ে গেছে। ওকে, তাহলে কি ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলকে, সঠিক অ্যান্সার হচ্ছে সঞ্জয় মূর্তি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি কখন প্রতিষ্ঠিত হয়? ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি কখন প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1904 সালে, 1904। ওকে, 1904 সালে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইবার তোমরা একটু পরের প্রশ্নে চোখ রাখো, দেখো পরের কোশ্চেনগুলি কি বলেছে। ওকে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে, দেখো তাহলে পরের প্রশ্ন কি বলেছে, বলেছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কি? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হলো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কার সহায়তায় বিধবা পুনর্বিবাহ বাস্তবায়িত হয়েছিল? কার সহায়তায় বিধবা পুনর্বিবাহ বাস্তবায়িত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে, গ্রামীণ চিকিৎসক ভুতাম, গ্রামীণ চিকিৎসক ভুতাম যেটাকে বলা হচ্ছে থাইল্যান্ড। ওকে, থাইল্যান্ড, গ্রামীণ চিকিৎসক ভুতাম যেটা হচ্ছে থাইল্যান্ড। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? জাতীয় কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয়া কিশোর রাহাতকর। বিজয়া কিশোর রাহাতকর হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কৃষ্ণা নদীর উপনদী কোনটি? কৃষ্ণা নদীর উপনদী কোনটি? তো এই প্রশ্নে তোমাদের চারটে অপশন আমি এখানে দিয়ে রেখেছি। অপশন নাম্বার 1 হচ্ছে মুসি, অপশন নাম্বার 2 হচ্ছে নর্মদা, এন্ড অপশন নাম্বার 3 হচ্ছে গোদাবরী, অপশন নাম্বার 4 হচ্ছে গঙ্গা নদী। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। কি বলেছে, কৃষ্ণা নদীর উপনদী কোনটি? কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে অপশন নাম্বার 1 মুসি। মুসি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 8 ডিগ্রি, 8 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করেছে? 8 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করেছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে কি বলছে, 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মানব দেহে সর্বাধিক কোন উপাদান থাকে? মানব দেহে মানে মানুষের শরীরে সব থেকে বেশি কোন উপাদান থাকে? এখানে অপশন দিয়ে রেখেছি আমি। অপশন নাম্বার 1 হচ্ছে অক্সিজেন, অপশন নাম্বার 2 কার্বন, অপশন নাম্বার 3 হাইড্রোজেন, অপশন নাম্বার 4 হচ্ছে নাইট্রোজেন। তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 অক্সিজেন। ওকে, অক্সিজেন হচ্ছে মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপরে প্রশ্নটা কি বলেছে, পানির বরফ হওয়া কোন প্রক্রিয়া? পানির বরফ হওয়া কোন প্রক্রিয়া? পানির বরফ হওয়া হচ্ছে কঠিনীকরণ। কঠিনীকরণ প্রক্রিয়া হচ্ছে পানির বরফ হওয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটাও কি বলেছে, উদ্ভিদের সবুজ রঙের কারণ কি? উদ্ভিদের সবুজ রঙের কারণ কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মানুষের শরীরে শক্তি উপাদান
সরি, উৎপাদন হয় কোথায়? মানুষের শরীরে শক্তি উৎপাদন হয় কোথায়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মানুষের শরীরে শক্তি উৎপন্ন হয়ে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দুধ থেকে দই তৈরি হয় কোন প্রক্রিয়াতে? দুধ থেকে দই তৈরি হওয়া, এটা কোন প্রক্রিয়া? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গাজন। গাজন হচ্ছে এই প্রক্রিয়ার নাম। ক্লিয়ার? তাহলে দুধ থেকে দই তৈরি হয় কোন প্রক্রিয়াতে? গাজন প্রক্রিয়াতে। নেক্সট কোশ্চেন, লৌহের অভাবে কোন রোগ হয়? লৌহ বা লোহার অভাবে কোন রোগ হয়ে থাকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমিয়া। অ্যানিমিয়া। লৌহের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, মানব দেহে রক্ত কত সেকেন্ডে একবার ঘোরে? মানব দেহে রক্ত কত সেকেন্ডে একবার ঘোরে? তো এই প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 60 সেকেন্ড। তোমাদের অপশনে অনেক সময় দেওয়া থাকতে পারে 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট। ওকে, তাহলে 1 মিনিটও দেওয়া থাকতে পারে, আবার 60 সেকেন্ডও দেওয়া থাকতে পারে। তো এই প্রশ্নে তোমাদের অপশনে ছিল হচ্ছে 1 মিনিট। সো 1 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি 60 সেকেন্ড থাকে সেটাও কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কার্বনের সর্বাধিক স্থিতিশীল রূপ কি? কার্বনের সর্বাধিক স্থিতিশীল রূপ কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হলো সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, ওজোন স্তর কোন গ্যাস দিয়ে তৈরি? ওজোন স্তর কোন গ্যাস দিয়ে তৈরি? আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো যে ওজোন স্তর কোন গ্যাস দিয়ে তৈরি? ওজোন স্তর O3। তাহলে O3 দিয়েই হচ্ছে ওজোন স্তর তৈরি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন ধাতু মরিচা ধরে? কোন ধাতু মরিচা ধরে? তো এখানে আমি অপশন দিয়ে রেখেছি যে কোন ধাতু মরিচা ধরে। অপশন নাম্বার 1 হচ্ছে লোহা, অপশন নাম্বার 2 সোনা, অপশন নাম্বার 3 তামা, অপশন নাম্বার 4 রূপা। তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 লোহা। লোহাতে মরিচে ধরে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মানুষের শরীরে মোট কত জোড়া পাঁজর আছে? মানুষের শরীরে মোট কত জোড়া পাঁজর রয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 12 জোড়া। 12 জোড়া পাঁজর রয়েছে মানুষের শরীরে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পৃথিবীতে জোয়ার ভাটার প্রধান কারণ কি? পৃথিবীতে জোয়ার ভাটার প্রধান কারণ কি? এখানে অপশন দেওয়া আছে, অপশন নাম্বার 1 চাঁদ, অপশন নাম্বার 2 সূর্য, অপশন নাম্বার 3 তারা, অপশন নাম্বার 4 মেঘ। তাহলে এই চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 চাঁদ। চাঁদ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে পৃথিবীতে জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদ। চাঁদের জন্য হয়। ওকে, তার পরের প্রশ্ন একটু খেয়াল করো। দেখো পরের প্রশ্ন কি বলেছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে, এইবার দেখো তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? কোন কোষে নিউক্লিয়াস থাকে না? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আরবিসি, রেড ব্লাড কার্পাসন, অথবা লোহিত রক্ত কণিকা, অথবা লাল রক্ত কণিকা। ওকে, এই তিনটা নাম একটু মনে রাখতে হবে যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। আরবিসি মিন্স রেড ব্লাড কার্পাসন, অথবা লাল রক্ত কণিকা, অথবা লোহিত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন তরঙ্গ মোবাইলে ব্যবহৃত হয়? কোন তরঙ্গ মোবাইলে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ তরঙ্গ মোবাইলে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, আলো ভাঙার প্রক্রিয়া কি নামে পরিচিত? আলো ভাঙার বা লাইট ভাঙার প্রক্রিয়া কি নামে পরিচিত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণ। আলোর প্রতিসরণ বা প্রতিসরণ। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, হাড় শক্ত করে কোন খনিজ বা কোন খনিজ পদার্থ হাড় শক্ত করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে হাড় শক্ত করে বা হাড়কে মজবুত করে। এছাড়াও
ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান হাড় গঠনের জন্য বা হাড়কে মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল তোমাদের 27 নভেম্বরের ফার্স্ট শিফটের কোন ক্যাটাগরির অ্যাকচুয়ালি প্রশ্ন এসেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি একটু তোমাদের সাথে তুলে ধরেছি। তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু রিভাইজ করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।